ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো চলো, আজকে যে লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, কাইন্ড অফ রেট্রো লুক বলতে পারো, না খুব সাবেকি একটা লুক আর না ভীষণ ওয়েস্টার্ন একটা লুক, মাঝামাঝি একটা লুক যেটা আমরা সবাই খুব পছন্দ করি। তোমরা যে কোনো জায়গায় এরকম একটা লুক ক্যারি করতেই পারো। তো চলো, খুব বেশি দেরি করবো না। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করো, এবং যদি আমাকে ভালো লাগে, আমার কন্টেন্টগুলো ভালো লাগে, এই চ্যানেলটাকে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমার ভালো লাগবে। আর চলো, খুব বেশি কথা বলবো না, স্টার্ট করি। ফার্স্ট আমি আজকে স্টার্ট করছি স্কিন কেয়ার দিয়ে। যেহেতু গরমকাল, তাই খুব বেশি প্রোডাক্ট আমি স্কিন কেয়ারে ইন্ট্রোডিউস করছি না। ফার্স্ট আমি এখানে যেটা ইউজ করছি সেটা ডট অ্যান্ড কির এই টোনারটা। এটা ভীষণ ভালো একটা টোনার। ইউজ করার পরেই এত সুন্দর হাইড্রেশন চলে আসে ফেসে যে তুমি নিজে দেখলেই বুঝতে পারবে। গরমকালে এরকম কোনো ময়শ্চারাইজার ইউজ করবে না যেটা ঘাম হওয়ার প্রবণতাটাকে বাড়াবে। তাই এখানে আমি ইউজ করছি ডট অ্যান্ড কিরই একটা জেল বেস ময়শ্চারাইজার। এটা ভীষণ কুলিং এবং ভীষণ স্মুদিং একটা ময়শ্চারাইজার, যেটা ইউজ করার পর তোমার মনে হবে না তুমি ময়শ্চারাইজার ইউজ করছো। এবং এটা একটা কম দামি ভার্সনও আছে, যেটা পন্ডসের লাইট ময়শ্চারাইজার, যেটা সেটাও তোমরা ইউজ করতে পারো, যেটা জেল বেসড সেটা। অ্যান্ড দেন আমি এখানে ইউজ করছি এই নাইকার প্রাইমারটা। এটা কিন্তু একটা সিলিকন বেস এবং ম্যাটিফাইং প্রাইমার, যেটা স্কিনের যে অয়েলিনেসটা রয়েছে সেটাকে পুরোপুরি রিডিউস করে দেয় এবং ভীষণ ম্যাটিফাই একটা লুক দেয়। দেন আমি এখানে কারেকশন করছি। আমার খুব একটা বেশি কারেকশনের প্রয়োজন হয় না, আন্ডার আই এবং মাউথ এরিয়ার চারপাশে একটুখানি কারেকশন করব, এবং তার জন্য আমি এখানে ডিরেক্টলি অরেঞ্জ কারেক্টারটা ইউজ করিনি। তার কারণ অরেঞ্জ কারেক্টারটা যদি আমি ডিরেক্টলি ইউজ করতাম তাহলে সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমাকে আবার একটা কনসিলারের লেয়ার করতে হতো, যেটা আমি একদমই চাইছি না এই গরমকালে করতে। তাই সেই কারণে একটা পিচ কারেক্টারের সাথে মিশিয়ে একটু টোন ডাউন করে ইউজ করেছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি রিকোডের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা শেড নাম্বার 05। এটা আমার এক্স্যাক্ট ম্যাচ। আমি কোনো কিছু ইউজ করি না, মানে কোনো ধরনের অন্য কোনো কনসিলার এটার সাথে ইউজ করি না বা করার প্রয়োজন পড়ে না। যারা আমার মতো স্কিন টোনের রয়েছে তারা কিন্তু অবশ্যই এই টোনটা ইউজ করতে পারো, বা এই শেডটাও তোমাদের আশা করি খুব বেনিফিশিয়াল হবে এবং তোমরা নিজেদের শেডটাও আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এটাকে আমি ভীষণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং কিন্তু মাস্ট। তোমাকে যেহেতু আমি অল্প প্রোডাক্ট ইউজ করছি, সেহেতু যেখানে আমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি সেখানে তখনই আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে যে স্পঞ্জটা আমি ইউজ করছি এটা বিউটিলিশিয়াসের। এটা তো কিন্তু তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে বা ওদের নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবে। দেন আমি এখানে মিলানির একটা কনসিলার ইউজ করছি, শেড নাম্বার যত সম্ভব 140। অ্যান্ড এটা আমার কনসিলার শেড হিসেবে একদম পারফেক্ট ম্যাচ, হাইলাইটিং শেড। এটাই কিন্তু আমি একটু আন্ডার আই এরিয়াতে, দেখো আমি আন্ডার আই এরিয়াতে যখনই এটা ব্লেন্ড করেছি আমার কিন্তু কোনো অরেঞ্জিশ কোনো টোন কিন্তু আসছে না। তার কারণ আমি পুরোপুরি ওই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছিলাম না, টোন ডাউন করেছিলাম। এই কারণেই এই ছোট ছোট ট্রিকগুলো ইউজ করতে হয়। এরপর এখানে আমি একটা রিকোডের ব্লাশ ইউজ করেছি। ব্লাশের যে শেডটা সেটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এবং প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেবো, যাতে তোমরা যদি কেউ পারচেস করতে চাও সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। এটা দ্য বামের একটা ব্রঞ্জারের শেড, একটা ব্রঞ্জার। এটা দিয়ে কিন্তু আমি নোজ কন্ট্রোরটা করে নিচ্ছি। আর নোজ কন্ট্রোরের জন্য একটা নর্মাল শ্যাডো ব্রাশ, আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ ইউজ করেছি। তোমরা যে কোনো ব্রাশ ইউজ করতে পারো যেটা একটু ফ্লাফি সেরকম। এখানে ইউজ করছি আমি লুজ পাউডার, আরসিও ব্র্যান্ডের লুজ পাউডার। এই ব্র্যান্ডের জিনিসগুলো কিন্তু তোমরা ইনস্টাগ্রামে পাবে। এগুলো বেসিক্যালি আমি যেহেতু প্রফেশনালি মেকআপ আর্টিস্ট, তাই আমাদের কাছে প্রোডাক্টগুলো আসে একদম ডিলারের থেকেই আমরা পারচেস করতে পারি, নিতে পারি। কিন্তু তোমরা নর্মাল নাইকা বা অ্যামাজন এই সব জায়গাতে এখনও এগুলো অ্যাভেলেবেল নেই, পাবে না। তাই তোমরা ইনস্টাগ্রামের স্টোর থেকে বা ইনস্টাগ্রামের ওদের পেজ আছে আরসিও কসমেটিক্স, সেখান থেকে নিতে পারো। দেন আমি সেম ব্রঞ্জারটাই ইউজ করছি, একদম লাইট ওয়েতে ইউজ করছি, খুব বেশি ডার্ক করে আমি এটাকে ইউজ করব না। দেন আমি এখানে একটা সুইস বিউটির হাইলাইটার প্লাস ব্লাশ দুটো মিক্স করে ইউজ করছি। দেখো এটার টোনগুলো বা শেডগুলো এত সুন্দর।
অ্যান্ড এখানে দেখো একটা পিঙ্কি পিঙ্কি গ্লো এসেছে। প্রথম তো খুব ভালো লাগছিলো, কিন্তু আমি এত ব্লাশ ইউজ করতে পছন্দ করি, যেই একটুখানি ব্লাশ ইউজ করেছি ব্যাস অমনি দেখলাম ব্লাশের কালারটা বেশ ইন্টেন্স হয়ে গেছে, যেটাকে আমাকে একটু টোন ডাউন করতে হচ্ছিল। তাই সেই কারণে এখানে আমি স্পঞ্জটা দিয়ে ড্যাব ড্যাব করে নিয়ে এটার টোন ডাউন করছিলাম। এবং তোমাদেরও যদি কখনো এই প্রবলেমটা হয় তোমরাও কিন্তু এটা করতে পারো। দেন আমি এখানে রিকোডের প্রেপ প্লাস প্রাইম এই ফিক্সিং স্প্রেটা ইউজ করছি। পাউডার ইউজ করার পরেই আমি ন্যাচারালি বেসটাকে ফিক্স করে নিতে বেশি পছন্দ করি, তাই এটা করা। আর তোমরা একদম শেষে গিয়েও করতে পারো, নো ইস্যু। দেন আমি এখানে মিস ক্লিয়ারের ডার্ক ব্রাউন একটা আইব্রো পেন্সিল ইউজ করছি। এই পেন্সিলটাও না খুব ভালো এবং খুব তাড়াতাড়ি এটা গ্লাইড হয়ে যায়, স্ট্রোকগুলো খুব ভালো আসে, সুন্দরভাবে শার্প করে নিতে পারবে যে কোনো পেন্সিলের শার্পনার দিয়ে, তো কোনো রকম কোনো প্রবলেম হয় না। এরপর আমি চলে যাব আই মেকআপে। আর আই মেকআপ করার জন্য সবার প্রথমে দরকার একটা ভালো আই বেস। সেই জন্য তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো। আমি যে কনসিলারটা ইউজ করেছিলাম অ্যাজ আ হাইলাইটিং কনসিলার, সেটাই কিন্তু আমি অ্যাজ আ আই বেস ইউজ করছি। আই বেস হিসেবে কিন্তু অন্য অনেক রকম প্রোডাক্ট আসে, তোমরা সেগুলো ইউজ করতে পারো। এখানে আমি যে প্যালেটটা ইউজ করছি এটা সুইস বিউটির। যদি কম দামের মধ্যে খুব ভালো পিগমেন্টেড কোনো প্যালেট তোমরা চাও, সুইস বিউটির এই প্যালেটগুলো অসম্ভব ভালো এবং এর পিগমেন্টও অসম্ভব সুন্দর। ইনফ্যাক্ট এটার মধ্যে যে শিমার শেডটা রয়েছে সেটাও কিন্তু ভীষণ সুন্দর। আর পিগমেন্টগুলো সত্যি এত ভালো, দেখে তোমার মনে হবে না যে এটা তুমি কোনো মানে কম দামি কোনো প্রোডাক্ট ইউজ করছো বা রিজনেবল ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ইউজ করছো। এখানে আমি আউটার কর্নারটা ফার্স্টে ক্রিজ লাইনটা একটা লাইট ব্রাউন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আউটার কর্নারে একটু ডার্ক ব্রাউন ইউজ করেছি। অ্যান্ড এই যে গোল্ডেন শিমার শেডটা রয়েছে এটা আমি আমার ক্রিজ এরিয়া বরাবর ইউজ করেছি, হাফ ক্রিজে। দেখে মনে হচ্ছে যেন হাফ কাট ক্রিজ করা, কিন্তু এটা কিন্তু একেবারেই সহজেই তোমরা মানে উইদাউট এনি ট্রাবল তোমরা সব করে নিতে পারবে এবং নিজেরাই খুব ভালোভাবে করতে পারবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যেখানে তোমার ক্রিজ লাইনটা আসছে তার উপরে যাওয়া যাবে না, তাহলেই হবে। দেন আমি এখানে একটা উইং লাইনার ড্র করে নিয়েছি, খুব বড় নয়, ছোট্ট করে। অ্যান্ড দেন আপার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কাজল ইউজ করেছি, যেটা ছিল ফেসেস ক্যানাডের। এখানে আমি ইউজ করছি মেবলিনের স্কাই হাই মাস্কারা, যেটা অসম্ভব ভালো, আমার রিসেন্ট ফেভারিট একটা মাস্কারা। দেন আমি এখানে লাভ আর্থের এই লিপস্টিকটা ইউজ করছি। এগুলো সবকটাই মিনি লিপস্টিক, আর এটার যে শেড সেটা হচ্ছে এক্সপ্রেসো মার্টিনি, একটা ব্রাউন নিউড শেড, প্রচণ্ড পছন্দের একটা শেড। তোমরা এগুলোর ফুল সাইজও কিনতে পারো। আর শেষে আমি একটা টিপ পরে নিয়েছিলাম, টিপ ছাড়া তো বাঙালি লুক অসম্পূর্ণ। এই হচ্ছে আজকের ফুল লুক। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে ল্যাশটা আমি ওয়্যার করেছি এটা কিন্তু আমি অফ ক্যামেরা পরে নিয়েছিলাম। যদি ভালো ল্যাশ জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, আমি অনেকগুলো অপশন দিয়ে দেবো। কেমন আজকের লুকটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ফার্স্ট নোটিফিকেশানটা সবসময় তোমার কাছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন টেক কেয়ার, টাটা।